একের পর এক বিস্ফোরণের শব্দ, বিভিন্ন দেশে বেজে ওঠা সতর্কতামূলক সাইরেন, পাল্টাপাল্টি সামরিক অভিযানের খবর এবং দ্রুত বদলে যাওয়া কৌশলগত অবস্থান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি এখনও নিয়ন্ত্রণে আছে, নাকি মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে যার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের উপর। প্রতিটি হামলার পর আসছে প্রতিশোধের ঘোষণা, আর প্রতিটি ঘোষণার পর শুরু হচ্ছে নতুন সামরিক প্রস্তুতি। সংঘাত যেন আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার প্রভাব ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র টানা কয়েক দফায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ওয়াশিংটনের বক্তব্য, জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের উপর প্রাণঘাতী হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই লক্ষ্যবস্তুর মধ্যে ছিল উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। এছাড়া একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে হামলার দাবিও সামনে এসেছে। তবে এসব তথ্যের সবকয়টির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। অন্যদিকে তেহরান এই হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। ইরানের কর্মকর্তাদের দাবি, এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু আঞ্চলিক উত্তেজনায় বাড়াচ্ছে না, বরং কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকেও আরও দুর্বল করে দিয়েছে। তবে উত্তেজনা সেখানেই থেমে থাকেনি। মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনী দাবি করে তারা কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান পরিচালনা করেছে। যদিও এই দাবির স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি, তবুও ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সময়ে বাহরাইনের কর্তৃপক্ষ জানায়, তারা নিজেদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা একাধিক আকাশী হুমকি প্রতিহত করছে বলে দাবি করেছে। এদিকে জর্ডানেও বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। দেশটির নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী আকাবা বন্দরের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিরোধ করা হয়েছে। এর ফলে এক রাতের মধ্যেই কুয়েত, বাহরাইন এবং জর্ডান এই তিনটি দেশের নাম নতুন করে যুক্ত হয়েছে চলমান উত্তেজনার তালিকায়। বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে অগ্নিকাণ্ডও হয়েছে। যদিও এই ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে, তবে এমন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর, কারণ এসব স্থাপনাই বহু মানুষের বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির প্রধান উৎস। এদিকে ইসরায়েলও পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে। দেশটির প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রয়োজনে অতিরিক্ত মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান গ্রহণের প্রস্তুতি রাখা হচ্ছে। যদিও সর্বশেষ মার্কিন অভিযানে ইসরায়েল সরাসরি অংশ নিয়েছে এমন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি, তবুও সামরিক প্রস্তুতির এই ইঙ্গিত বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তাদের মতে, সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে নতুন নতুন দেশ সরাসরি কিংবা পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়তে পারে। বর্তমান উত্তেজনার অন্যতম বড় মোড় আসে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনার পর। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হন। ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। এরপর থেকেই শুরু হয় পাল্টাপাল্টি সামরিক অভিযানের নতুন অধ্যায়। প্রতিশোধের এই ধারাবাহিকতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি হামলাই যেন পরবর্তী হামলার পথ আরও প্রশস্ত করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কূটনৈতিক সমাধানের সুযোগ কি এখনও রয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, প্রতিদিনের সামরিক উত্তেজনা আলোচনার সম্ভাবনাকে আরও সংকুচিত করছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না। এর ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা যতটা বাড়ার কথা ছিল, বাস্তবে পরিস্থিতি ততটাই জটিল হয়ে উঠছে। এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসে কৌশলগত জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এর ফলে এখানে সামান্য অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান দাবি করছে, তাদের অনুমতি ছাড়া কয়েকটি জাহাজ চলাচলের চেষ্টা করেছিল এবং এর মধ্যে 2টি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এসব দাবিরও স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একের পর এক বিস্ফোরণের খবর, সামরিক ঘাঁটি ঘিরে আতঙ্ক।
আর নতুন করে সামনে এসেছে এমন দাবি যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান চালানো হয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি, তবুও সামরিক বিশ্লেষকদের মতে যদি এই ধরনের হামলা বাস্তবে সংগঠিত হয় তাহলে তা শুধু কুয়েত বা ইরানের বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, সংঘাত কি নতুন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে কুয়েতের ক্যাম্প উদায়ারি এবং আলী আল সালিম বিমান ঘাঁটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই দুটি ঘাঁটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজে পরিচিত। বিশেষ করে আলী আল সালিম এয়ারবেসকে পশ্চিম এশিয়ায় মার্কিন বিমান পরিবহন ও লজিস্টিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ক্যাম্প উদায়ারিও এই অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর বড় সামরিক ঘাঁটিগুলোর একটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করেছে তাদের পরিচালিত ড্রোন অভিযানে ক্যাম্প উদায়ারির গোলাবারুদের সংরক্ষণাগার এবং আলী আল সালিম বিমান ঘাঁটির বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ভাষ্যমতে কামিকাজের ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি নিশ্চিত করেনি এবং স্বাধীন সূত্র থেকেও তা যাচাই করা সম্ভব হয়নি। যদিও এসব তথ্য নিশ্চিত নয়, তবুও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দাবি নিজেই একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, কারণ যুদ্ধক্ষেত্রে শুধু বাস্তব হামলাই নয়, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাও একটি বড় কৌশল। প্রতিপক্ষের অনিশ্চয়তার মধ্যে রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন দাবি ব্যবহার করা হয়ে থাকে। ইরান বহুদিন ধরেই বলে আসছে যদি তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানো হয় তাহলে শুধু ইরানের ভেতরেই প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না, বরং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই অবস্থানের পুনরাবৃত্তি করেছেন ইরানের বিভিন্ন কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষকেরা। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আরদেস্তনি আগে সতর্ক করে বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে তাহলে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও ইরানের প্রতিক্রিয়ার আওতায় আসতে পারে। যদিও এটি একটি রাজনৈতিক বক্তব্য, তবুও এমন বক্তব্য আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের মতে কুয়েতের ভৌগোলিক অবস্থানও এই আলোচনাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। পারস্য উপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত দেশটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী। এখানকার বিভিন্ন ঘাঁটি শুধু প্রতিরক্ষা নয়, গোটা অঞ্চলে সেনা ও সরঞ্জাম পরিবহন, নজরদারি এবং জরুরি সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয়। এ কারণেই যদি কখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ তীব্র হয় তাহলে কুয়েতের সামরিক স্থাপনাগুলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।